তো যারা ত্যাগী, লাল কাপড় পরে, তাদের অনেকে সম্মান করে, তাই না? ভাবে কি করে এই জয়জাগতিক আকর্ষণ থেকে মুক্ত হয়ে আছে। হ্যাঁ, দেখি কিরকম। অনেক সময় হয়তো পরীক্ষাও করে। তা এখন তাদের অনেক সময় হয়তো গর্বে আঘাত হয়। কি কেউ তারা আকৃষ্ট হয় না? সুখদেব গোস্বামী হয়ে গেল রাতারাতি। আরে অত সোজা না। ঠিক ভগবান কনসেশন দিয়েছে। কনসেশন মানে কিছু সুযোগ দিয়ে, ঠিক আছে তুমি বিয়ে করে জীবনযাপন করো। তাতেও কেউ অনেকে হয় না, সে অন্য। তথাপি একদিন ট্রেনে যাচ্ছে একজন, সে অনেক একজনের সাথে কথা বলতে দেখছে, আরে আপনি এই ট্রেনের মধ্যে কি করে? আপনি সাধু মানুষ, কোথায় টাকা পেলেন এই হাই ক্লাসে যাওয়ার? ফার্স্ট ক্লাস কি সেকেন্ড ক্লাস হবে? কেউ বলে দিয়েছে, তাকে টিকিট করে দিয়েছে, যান ওখানে। এয়ার কন্ডিশন এসব, অনেক সময় প্লেনে এরকম ভাব এলো, কিরে সাধু এর মধ্যে জানে পয়সা নেই, কি রে সাধু মানে সাধু কা সম্বল লোটা কম্বল, ইয়ে থেকে ভালো। আরে সিল্কের রিফ হচ্ছে, হাই ক্লাসে কি করছে কথা বলছে। কতজনকে জানা গেল সে ইয়াং ম্যান, তার বউ আছে, ছেলে মেয়ে আছে, কিন্তু সে টাকা পয়সা উপায় করে, গার্লফ্রেন্ডও আছে। সে তাকে বলছে, দেখেছেন মশাই আমাদের দেশের কেন দুর্গতি? এটা বেশ কেউ চাই না, কজন প্রশ্ন করবে। আরো অনেক লোক বসে আছে, কিছু বলছে না। দেখুন আমাদের দেশে এই জন্য দুর্গতি। সাধু কি করে এত পয়সা পাচ্ছে যে উপর ক্লাসে আমাদের সঙ্গে যাচ্ছে? এয়ার কন্ডিশন, ওরা বোধ হয় 2 টায়ার, আমার মনে হয় সেকেন্ড ক্লাস 2 টায়ার। হ্যাঁ, ভাবি সহজ যেতে পারে, এটার দাম আছে। ভাবি কি করে যাচ্ছে, করেন কি আপনি মশাই? এসব বলছে, সে কিছু বলছে না। কি আর করবো, ভগবানের নাম করি, এসব বলছে। তারপর বলছে, তো দেখেন এই জন্য আমাদের দেশে এত দুর্গতি। সাধুর নাম করে ভালো খাচ্ছে, যাচ্ছে, ঘুমাচ্ছে, গাড়ি করে যাচ্ছে। তো সে জিজ্ঞেস, আপনি কি করেন? আমি ব্যবসায়ী। আর এরকম বয়স? বলছে বেশি বয়স না, ইয়াং ম্যান, ও স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আরো কত কিছু করে, আমি বলছি না, গার্লফ্রেন্ড ছাড়া হয়তো। কেন? আমার পয়সা আছে, যা ইচ্ছা তাকে যা তা তাকে বলছে এসব। এই জন্য দেশের এত দুর্গতি, এইসব লোকগুলোর জন্য। কিছু কাজকর্ম করে না, আর ভগবান ভগবান করে লোকেদের পয়সা নিয়ে নিজের আরাম করে থাকে, খায়। শাস্ত্রে আছে, অনন্যস চিন্তয়ন্ত মাম যে জনা বুদ্ধি পাস, যে সবসময় ভগবানের নাম করছে, তার যা কিছু দরকার ভগবান পাচ্ছে। যদিও সে সহ্য করছে, তাকে সবাই সামনে অপমান করছে, লোকেরা অবশ্য লোকে সমর্থন করছে তা না, তার যে যার মনে আছে ও বারে বারে দেশের কেন না। হঠাৎ দেখা গেল সেখানে একজন লোক এসে বলছে, ধন্যবাদ মহারাজ, আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, বলে যাচ্ছি তো বৃন্দাবনে। হ্যাঁ, এই দেখুন দেখুন, কি আমাদের টাকায় আমরা খেতে খেতে মরছি, আর এরা ভগবান ভগবান বলে কিচ্ছু করে না মশাই। সে বলল, আপনি কি করেন? আমি ব্যবসায়ী। কি করেন? কি জানি বললো। হ্যাঁ, আর কি? না আমার ফ্যামিলি আছে, আচ্ছা আমি এরকম যাচ্ছি। দেখুন এরা কি করে, কিচ্ছু করে না। তখন উনি বললেন, কেন, কে বললো আপনি? তারা বলে, দেখুন এইসব এইসব বলছে আমাকে, আপনি কি করেন? তাদের বলছো, তাই বললে এরকম স্ত্রী আছে, আবার গার্লফ্রেন্ড করে, সব খায়, হানা টানা।
বলে আমার যা ইচ্ছা করতে পারি। এ কি সাধু ভগবানের নাম করে কিছু করে না? আমাদের দেশে একটা বোঝার মতো লোকে খেতে হচ্ছে আর ভগবানের নাম করে ভালো খাচ্ছে যাচ্ছে। আপনি বলতে হলে আপনি কি করেন? তা আপনি আপনার ধর্ম পালন করছেন? কিছু বলে না। বাহ, আমি টাকা ওই টাকা যা ইচ্ছে আমি টাকা। আচ্ছা, এরা কিছু করে না বলছেন, কে বললো করেন? এদের স্কুল আছে জানেন, গুরুকুল, এদের অনেক কিছু আছে, লোক বিতকর করে কাজ। কটার সময় উঠে যান? রাত এতটার সময় উঠে, রাত্রেবেলা ভোর রাত্রে উঠে চান করে আপনি কি করেন? আমার কি করার দরকার আছে? তা এমন তাকে বকা দিচ্ছে, খবরদার আর কিছু যদি বলবেন আমি আবার আসছি। ভগবান তাদের রক্ষা করে। যে সহ্য করে, যে সহে সে রহে। ভগবান পঞ্চপাণ্ডবকে রক্ষা করেনি, শেষ পর্যন্ত দ্রৌপদীকে রক্ষা করেনি। সেই জন্য বহুবার বলেছেন, যখন তিনি তিনি যখন চলে যান তার আগে বলে গেছেন, গুরু যখন যায় গিয়ে আমাদের জড়চক্ষুর আড়ালে, যদিও তিনি সবই দেখছেন, বলে যান, কিছু উপদেশ দিয়ে যাওয়া যায়, সহ্য করো। সহ্য করতে পারছো? কঠিন সহ্য করা, তো প্রায় অসম্ভব সহ্য করা। সহ্য এমনি এমনি বলছেন, এবং সহযোগিতা করে যা করে তারা দেখে তিনি ঠিকই কিছু ব্যবস্থা করছেন। পঞ্চপাণ্ডবের জন্য করেনি, বিভীষণের জন্য করেনি, কি আরেকটা ওই কি কাকা দুর্যোধনের